আমরা আজকে চলে এসেছি মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রাম, তাজউদ্দিন খার এই চুই ঝালের বাগান। তাই তো? আচ্ছা, চুই ঝাল। তাহলে এখানে কত বিঘে জমির উপরে এটা? এটা 6 বিঘে জমি আছে। আচ্ছা আচ্ছা, এই যে চুই ঝাল মূলত এই যে আমাদের এদিকে ঝিনাইদহ কিন্তু চুই ঝালের এটা খুব কম, তাই না? দুই এক বছর ধরে দুই একজন করছে। এগুলো সবই চুই ঝাল না? চুই ঝাল। আচ্ছা, পুরো বাগান জুড়েই তো চুই ঝাল আছে? আছে, পুরো বাগান জুড়েই আছে। ঠিক আছে, আমরা একটা চুই ঝাল একটু দেখি একটু। এগুলো সবই তো চুই ঝাল, তাই না? আসেন, এই দেখি, আসেন এই গাছটা দেখেন। এই দেখেন, এই গাছটার বয়স বলো বেশি নাই। হ্যাঁ, এই গাছটার বয়স বেশি নাই, এখন এই মনে হয় 7-8 মাস মতন বয়স আছে। বুঝছেন? এইটা মনে হয় কেজি 3 মতন হবে। বুঝছেন কত বড় মোটা? হ্যাঁ, কেজি 3 মতন হবে। আচ্ছা, খুলনায় আপনার যে ওই যে ই আছে না, ওই আব্বাসের চুই ঝালের হোটেল, এটা অনেক নাম করা, আমরা মাঝে মাঝে যাই ওখানে খেতে। তাহলে এইটা হচ্ছে যে, কিন্তু ওর বয়স এর বয়স একই। এইটা তদবিরির কারণে মনে কম হয়েছে, তাই না? কম হয়েছে, বা গাছটা একটু অসুস্থ হয়ে গেছে। বুঝছেন? গাছটা মনে করেন আমিও অসুস্থ হয়ে যাওয়ার পর এই গাছটাও অসুস্থ। তো এইটাই হচ্ছে, এই ডালগুলো কিছু না, তাই না? ডালগুলা মনে করেন এগুলাও খাওয়া যায়। হ্যাঁ, এগুলাও যায়। তার যদি হাত দিয়ে টেনে তুলে দেখাই, কিন্তু হাত দিয়ে তোলাটা কিন্তু নিয়ম নাই ভাই। এই দেখেন, এটা এই যে মেন গুড়া, এইটা মেন গুড়া। প্রথম গাছগুলা এইভাবে কেটে নেবেন, নিয়ে এইবার এইভাবে গাছ কটা কেটে নেবেন। মিরিং দিয়ে হোক আর সাফল দিয়ে হোক খোসা মেরে তুলে ফেলবেন, তাহলে মূলটা উঠে যাবে। হ্যাঁ, এখন আমার কাছে কোদালও নেই, মিরিংও নেই, তার জন্য এখন কিন্তু আমার এই গাছ ধরে তুলতে হচ্ছে। বুঝেছেন? তোলার নিয়ম নাই, তারপরে তুলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে আপনি একটু সাহায্য করেন। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার এটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মনে করেন পাঠাবেন। হ্যাঁ, খুব ভালো দামে, খুলনায় খুব ভালো দামে এমনি বেচা কিনা হয়। হ্যাঁ, কত করে কেজি বিক্রি হয়? 400-450 টাকা কেজি আমাদের কেজি দিয়েছে এইরকম। আর এর থেকে মোটা হলে আরো দাম বেশি দেবে। বুঝেছেন? যত মোটা হবে তত দাম বেশি দেবে। কত পর্যন্ত দাঁড়াতে পারে দাম শেষ পর্যন্ত? যে এখন পাইকারি হয়তো 700-800 দাঁড়াবে, আর যারা খুচরা আছে তারা 1200 পর্যন্ত বেচতে পারে। 1200 পর্যন্ত, মানে খুচরা যেগুলো বিক্রি করে? খুচরা যেগুলো বিক্রি করে হয়তো ওরা সবাই বেচে, কেউ 100 নেলে, কেউ 200 নেলে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এই চুই ঝাল আপনারা যখন লাগান, ঠিক আছে, তখন কিভাবে লাগান? চুই ঝাল যখন আমরা লাগাই তখন মনে করেন কোদাল দিয়ে এ পাশে 2 কোপ দিলাম, এ পাশে 2 কোপ দিলাম, 1 ফুটের বেশি 1.5 ফুট মতন কি 1.25 গর্ত করে নিলাম। নিয়ে 2টো গোবরের সার, 2টো জৈব সার, 2টো ফসফেট, 2টো পটাশ, একটু রিজেন পাউডার, এর সঙ্গে 2টো ছাই দিয়ে মাটিটা সুন্দর করে ভেজাল করে তার উপরে চারাটা লাগানো। এইভাবে লাগিয়ে দেখা যাচ্ছে যে এবারে হয়তো বৃষ্টি নেই, তাই একটু পানি দিতে হবে। হ্যাঁ, বদনার নলে করে আমরা দিয়েছি, মেশিন খাইটেও দেওয়া যায়। আমরা 2 রকমই দিয়ে গিয়েছি, প্রথম বদনার নলে করে দিয়ে গিয়েছি, তারপরে মেশিন খাইটে দিয়েছি। হ্যাঁ, দিলে ভালো হয়। আর জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আমাদের জায়গাটা স্যাঁতসেঁতে, খুব মেলস, আমারই পছন্দ হচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমার এই অসুস্থতার কারণে পরিষ্কার রাখতে পারছি এখানে খুব আমরা একটা বিশাল একটা লস করে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এই যে চারাটা কিভাবে আপনারা ইয়ে করেন, এর থেকে সংগ্রহ করেন, এটা একটু দেখবেন। আচ্ছা, চারাটা দেখবেন, তাহলে আসেন আমার সাথে একটু কষ্ট করে আসেন। এইগুলো তাহলে এখানেই থাক? ওখানে থাক, পরে নিয়ে দিচ্ছি। আসেন। চারাটা যখন আমরা চারা বানাই তখন মনে করেন যে দেখেন ডোকা বলে অনেক আছে না? ডোকা বলে অনেক আছে, ওগুলো সব ডোকা, এও ডোকা। এই ডোকাটা এখান থেকে কেটে, হ্যাঁ, এই আটা ধরেন। আচ্ছা, এইবার একটা মাটির ভিতরে, কাগজের ভিতরে দেবো। পলিথিন দিয়ে, তাহলে একটু কষ্ট করেন। চলেন একেবারে জায়গায় দিয়ে দেখাই। জি, এখানে চারা বানাই আমরা। বুঝেছেন?
এই জায়গায় আমরা চারা বানাই এই মাটিটা মনে করেন একটু বাইরে থেকে মাটিটা আনা, মাটিটা খুব সৌন্দর্য দেখে, চিকনও নাই একেবারে, আবার মোটা মাটিও নাই, মাটিটা খুব সুন্দর। এই মাটিটা নিয়ে এসে হাত দিয়ে খেটে দিয়ে ঠেঙে চিকন করে চুন মিশাইয়ে তারপরে মনে করেন মাটিটা এটা একটা মানে শক্তিটা বাড়ানো, হ্যাঁ, চুন দিয়ে এর যদি বিষাক্ত শক্তি থেকে থাকে সেইটা কেটে যাবে। এর মধ্যে কি আছে? চুন আছে, গোবরের সার ওসব দেওয়া নেই, শুধু চুনটাই আছে। আর মাটিটা অন্য জায়গা থেকে ভালো মাটি নিয়ে আসা। না, এটা বেলে মাটি না, এটা দোআঁশ মাটি, আটুলে মাটিতেও হবে না। দিয়ে এই যে আমরা এই প্যাকিং করেছি, এই প্যাকিং এর ভিতরে মনে করেন এই যে এই চারাটা, এই যে এই ডোকাটা এই দিলাম, দিয়ে এই বসালাম, দেখছেন তো, এই বসালাম, হ্যাঁ, এই বসানোর পরে এবার এই দেখেন এখানেও বানানো আছে আমাদের কিছু মাটি, এই দেখেন এই বানানো আছে, এই মাটির মধ্যে দিয়ে এই মাটির ভিতরে দিতে হবে, হ্যাঁ, দিয়ে এইবার দেখা যাচ্ছে মাটিটা শুকাই গেল, তখন একটু পানি দিতে হবে, তারপর এই পলিথিন গুলা ভরিয়ে এর মধ্যে ছিদ্র করে দিতে হবে, হ্যাঁ, তলায় পাশে দিয়ে দিলে আপনি যে পানিটা দেবেন ওই পানিটা বেরিয়ে যাবে, মাটিটা ভিজা থাকবে। কয়দিনের মধ্যে এটা শিকড় হয়ে যাবে? ও এক সপ্তাহের ভিতরে শিকড় হয়ে যাবে, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আমার চারাটা জ্যান্ত হয়ে গেছে। আর এই কুলসি ছাড়বে কয়দিন পরে? পাশে এখানটাও ছাড়বে ওই 1 সপ্তাহ 10 দিন পরে আস্তে আস্তে ছাড়বে। আচ্ছা, ছেড়েছে এমন একটা দেখি, দেখেন 1 সপ্তাহ এর মধ্যে আছে না? আছে না, এই যে এগুলো কি জীবিত হয়ে গেছে? হ্যাঁ, জীবিত, এগুলা সব জীবিত, হ্যাঁ, এই দেখেন এগুলা সব জীবিত, এই দেখেন, দেখেছেন, এই দেখেন পাল্টি ছেড়ে দিয়েছে জীবিত, হ্যাঁ, এই যে এগুলো বের হয়েছে, এগুলো এখন বেঁচে গেছে, এগুলা বেঁচে গেছে। আচ্ছা, এই এক একটা চারা কত করে বিক্রি হচ্ছে এখন? এখানে আমরা 40ও বেচছি, 45ও বেচছি, 35ও বেচছি, 35-এর নিচে আর দেওয়া হয় না, 35 বা 40 এমন। এই চারাটা নেই তখন কম। এই চারাটা খুব সুন্দর চারা, বুঝছেন, এটা গোড়া থেকে হচ্ছে, হ্যাঁ, এই চারাটা খুব ভালো জোর দেবে, হ্যাঁ, এরকম ভাবে একটা হিসাব আছে, কারণ এনারাও এগুলাও বেরোবে, এগুলাও বেরোবে, একটু দেরিতে বেরোবে, এগুলা হয়তো এখান থেকে বেরোলে, এইটা হয়তো দেরিতে বেরোলে, হ্যাঁ, সবটা যে একরকম বেরোবে তা নাই, কিন্তু কেউ এখান থেকে বেরোবে, কিংবা মাটির তলার থেকে উড়াও কল হয়ে বেরোবে। আচ্ছা, এগুলো তো বাড়িতে যে টবে ছাদের পারে কি লাগানো যাবে? ছাদের পারে সব করে লাগানো যাবে। এই যে আমাদের মিয়া একটা লাইট গেছে, হ্যাঁ, আপনার দেখাচ্ছি, আসেন, এই আমাদের মিয়া, এই যে আমাদের মিয়া একটা লাইট গেছে, এই মিয়া এটা লাইট গেছে, এটা মিয়া যা খেয়াল করে, আমি এটার দিকে আমি খুব একটা খেয়াল রাখিনি, হ্যাঁ, এইভাবে ছাদের পারে লাগানো যাবে, হ্যাঁ, পানি দিলেন এর পাশ দিয়ে বেরিয়ে যাবে, সমস্যা নেই, খুব সুন্দর হবে। এটা তো একটা বাস্কেট মতো, মানে বাস্কেট মতো না, আচ্ছা, এর ভিতর মাটি দিয়ে এটা লাগানো হয়েছে, জি, খুব সুন্দর। এইটা যখন লাগাবেন তখন ওই দুটো গোবরের সার, দুটো জৈব সার, হ্যাঁ, একটু রিজেন পাউডারের ওই পোকা আছে না, এক ধরনের ওই পোকাটা মেরে দেয়, দিলে পরে ভালো হয়, সারাটা বেশ আর মরার ভয়টা থাকে না। খুবই সুন্দর একটা উদ্যোগ, এটা খুব ভালো লাগছে আর কি, মানে আমাদের আর একটু আসেন, কয়শো বা এরকম কয় হাজার এরকম গাছ আপনাদের লাগানো আছে, এর মধ্যে আপনার কি ধারণা আছে? ধারণা আছে, আমরা মনে হয় 1000 খানিক চারা নিয়ে আসার পর, 1800 চারা মতো নিয়ে আসার পর, তারপরে আর আমরা চারা নিয়ে আসি, এবার আমাদের চারা কেটে আমরা ওইভাবে চারা বানিয়ে নিয়েছি। আমরা বহুত চারা বেচেছি, হ্যাঁ, বহুত চারা বেচেছি। আসেন, এদিকে আসেন, আরেকটা গাছ এদিকে আছে, আসেন, দেখেন, অনেক বড় হয়েছে, ওই যে গাছ দেখলেন ওই গাছ আর এই গাছ একই বয়স, কিন্তু এইগুলাই এইখানে লাগানো একটা গাছ, হ্যাঁ, অনেক মোটা, এই দেখেন এই গোড়াটা এই জায়গায়, এই গাছ আমি বলছি যে এইটাও তো না, হ্যাঁ, এই দেখেন, দেখেছেন, ও কারোর সাহায্য লাগে না, বলছি এইগুলো কি আপনার ইয়ে হবে, এগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, ওইগুলা খাওয়া যাবে, ওইগুলাই তো দাম বেশি। এগুলো দাম বেশি, এটা দেখছি তো আমি, এরকমই দেখছি আর কি, এগুলো উপরে চলে গেছে, বিশাল আর কি, এটা বিশাল চুই ঝালে।